কোর্টের গুঁতো খেয়ে শাহজাহানকে ঘিরে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি শুরু করে দিয়েছে। আজ সকাল সকাল ইডি হাজিরা শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্তর। গুরুত্বপূর্ণ আপডেট, শেখ শাহজাহানের মাছের ব্যবসা মামলায় এই তরুণকে তলব করা হয়েছে। অরুণ সেনগুপ্তকে তলব করা হয়েছে। ম্যাগনাম ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেড কোম্পানির কর্ণধার এই অরুণ। কোম্পানিটি চিংড়ি রফতানির সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অরুণের কোম্পানির সঙ্গে শেখ শাহজাহানের ব্যবসায়িক একটা যোগাযোগ ছিল। ব্যবসায়ী বিরাটির বাড়িতে আগেই তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। বেলা 11:30 নাগাদ ইডি দফতরে পৌঁছন অরুণ। কোর্টের গুঁতো খেয়ে শাহজাহানকে ঘেরার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি। সকাল সকাল ইডি দফতরে হাজিরা দিয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। আমার সহকর্মী রঞ্জিত ধর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রঞ্জিত, আর কি আপডেট রয়েছে এ সংক্রান্ত? দেখো, ইডি দপ্তরে এলেন ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত এবং ব্যবসায়ী অরূপ সোম। ইতিমধ্যেই তুমি জানো, অরুণ সেনগুপ্ত এবং অরূপ সোমের বাড়িতে রেড করেছিল গত শুক্রবার ইডি আধিকারিকরা। অভিযোগ যে অরুণ সেনগুপ্ত এবং অরূপ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং মঙ্গলবার সকালবেলা ইডি দপ্তরে হাজিরা দিতে এলেন এই দুই ব্যবসায়ী এবং শেখ শাহজাহানের মাছ সংক্রান্ত ব্যবসায়ী ইডি তলব করে এবং অরুণ সেনগুপ্ত এবং অরূপ সোমকে। এবং ম্যাগনাম এক্সপোর্ট যে প্রাইভেট লিমিটেড কোম্পানির এই কর্ণধার ছিল অরুণ সেনগুপ্ত। এই কোম্পানিটি চিংড়ি রপ্তানির সঙ্গে যুক্ত। সূত্রের খবর যে এই কোম্পানির সাথে শেখ শাহজাহানের ব্যবসায়িক যোগ ছিল। ইতিমধ্যেই কিন্তু শুক্রবার অরুণ সেনগুপ্তর বাড়িতে তল্লাশি অভিযান সংগঠিত করেছিল ইডির তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি অরূপ সোমের বাড়িতেও তল্লাশি অভিযান সংগঠিত করেছে। যে সমস্ত তথ্যর ভিত্তিতে কিন্তু তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু হবে আর কিছুক্ষণ বাদে ইডির তদন্তকারী আধিকারিকরা। কিছুক্ষণ আগেই এই অরুণ সেনগুপ্ত এবং অরূপ সোম দুজনে কিন্তু যে ব্যবসায়িক সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে তারা ইডি দপ্তরে হাজিরা দিলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই ইডির তদন্তকারী আধিকারিকরা সমস্ত জিজ্ঞাসাবাদ শুরু করবে, এমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ রঞ্জিত। কথা বলছিলাম সহকর্মী রঞ্জিতের সঙ্গে। শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর ইডির অফিসে হাজিরা। অরুণ সেনগুপ্ত, যার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস রয়েছে এবং এর সঙ্গে কি বলছেন তিনি একবার শোনার চেষ্টা করুন। অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে আপনাদের কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। নওশাদ সিদ্দিকীকে বাধা দেওয়া হয়, এদিকে সন্দেশখালী পৌঁছে গিয়েছেন বাম ঘনিষ্ঠ বিদ্যুৎজনেদের একাংশ। পুলিশের চোখে ধুলো দিয়ে ন্যাজার্ট দিয়ে সন্দেশখালীতে ঢুকেছেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ। পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে সন্দেশখালীতে পৌঁছে যান তারা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন তারা, তাদের অভাব অভিযোগ শুনেছেন। আমার সহকর্মী অরিত্র আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অরিত্রর সঙ্গে কথা। অরিত্র, আজকে বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের একাংশকে আমরা পৌঁছে যেতে দেখেছি, তারা কথা বলছিলেন কিছুক্ষণ আগে, সেই ছবিও আমরা দেখাচ্ছিলাম দর্শকদের। কারা কারা গিয়েছেন, কি কথা হলো? এই বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, আমরা যারা দেখতে পাচ্ছি, সৌরভ পালোধি, জয়রাজ ভট্টাচার্য, তারা রয়েছেন। এই বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের সঙ্গে আজকে সেখানকার মানুষজনের কথা হয়েছে। মহিলারা আর কি ক্ষোভ উগড়ে দিয়েছেন বা তারাই কি বলছেন? দেখো শুভজিৎ, একদমই তাই। এই মুহূর্তে সন্দেশখালী মাঝের পাড়া যে গ্রাম, সেই গ্রামে কিন্তু দেবদূত ঘোষ, সৌরভ পলধি এবং জয়রাজ ভট্টাচার্য, বাদশা মৈত্র তারা এসেছেন। বেশ কয়েকটি গ্রাম পাড়া তারা ঘুরেছেন এবং সেখান থেকে তারা কথা বলেছেন মহিলাদের সাথে। এবং মহিলারা কার্যত যে অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছিল, সেই অভিযোগগুলি কিন্তু তারা আজকেও তুলে ধরেছেন। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে ভোরবেলাতেই কাক ভোরে তারা এসে গিয়েছিলেন এবং একদম পুলিশের নজর তারা এড়িয়ে এসেছেন। আমি একটু দেবদূত ঘোষের সাথে সরাসরি কথা দেবদূত, আপনারা তো ঘুরলেন গোটা গ্রাম এবং কার্যত পুলিশের নজরে এড়িয়ে এলেন, কি দেখলেন, কি বলছে মহিলারা? আমরা যে পথে আসতে হয় এখানে সেই পথেই এসেছি। কাউকে আমরা ধোঁকা দেওয়ার কোনো চেষ্টা করিনি। আমরা সাংস্কৃতিক বন্ধুরা বসে একদিন আলোচনা করছিলাম যে কিছু অপপ্রচার মিডিয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, কিছু মিথ্যে কথা বলা হচ্ছে, সেগুলো এমনও তো হতে পারে যে সত্যিই মিথ্যে কথা। তো সেই জন্য আমরা এসেছিলাম। অন্তত এখনই আমাদের 4টে পাড়া ঘোরা হয়ে গেছে অলরেডি এবং প্রায় 800-900 মহিলার সঙ্গে আমাদের কথোপকথন হলো। খুবই ভালো যেটা সেটা হলো তারা কিন্তু ভয় থেকে
মুক্তি পেয়ে মানে বেরিয়ে এসেছেন সবাই সমবেতভাবে, এবং সবাই আবার দুশ্চিন্তাও ব্যক্ত করছেন যে রাত্রে কি হবে, রাত্রে কোনো রকম অ্যাটাক তাদের ওপর হবে কি না। এবং মূলত তাদের 100 দিনের যে জব কার্ড, সেই কার্ডের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকার পর সেই টাকা তাদেরকে জোর করে তুলে দিয়ে আসতে হয়েছে। এখানকার যারা অঞ্চলের দায়িত্বে রয়েছেন রাজনৈতিক নেতা দাদারা তাদেরকে বাধ্য করেছেন, সেটা নিয়ে ক্ষোভ আছে। সেই সঙ্গে ক্ষোভ আছে তাদের যেভাবে নির্যাতন করা হয়, হঠাৎ ডেকে পাঠানো হয়, ডেকে পাঠানোর পর তাদের ওপর যে নির্যাতন হয় বিশেষত মহিলাদের ওপর, এবং কথা না শুনলে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হবে বলা হয়। এই ঘটনাগুলো মানুষের মুখ থেকে আমরা শুনলাম, মহিলাদের কাছ থেকে এখানে শুনলাম। খুবই বিষণ্ণ লাগে এই ধরনের শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অরিত্র দেবদূতকে জিজ্ঞেস করো, তারা তো অভিযোগ শুনলেন, অভিযোগ তো দিনের পর দিন আমরা শুনে আসছি, আমাদের ক্যামেরার সামনে বারবার বলেছেন তাদের তরফ থেকে আলাদা করে কি পদক্ষেপ হবে। বিদ্যজনীদের দেখা মিলছিল না এই প্রশ্ন উঠছিল, কিন্তু বাম ঘনিষ্ঠ বিদ্যজনেরা আসলেন, তাদের তরফ থেকে কি পদক্ষেপ হবে প্লিজ জিজ্ঞেস করো। সামনে মহিলারা এই অভিযোগ করে এসছে, আপনারা অভিযোগগুলো শোনার পরে আপনাদের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে এই অভিযোগ? আমরা যেটা করতে চাই সেটা হলো, আমরা আমাদের এখানের যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমরা ভিডিও করেছি, সঙ্গে লিপিবদ্ধও করা হবে, এবং সেটা আমরা প্রশাসনিকভাবে আমরা আবেদন করব যে এখানে সর্বোচ্চ স্তরের থেকে এখানে যে রাজনৈতিক বিভেদ তৈরি করা হচ্ছে, তৃণমূল, সিপিএম, বিজেপি বাছাই করা হচ্ছে, কার কাছে তারা আবেদন করবেন বলে ভাবছেন? প্রশাসনিক স্তরে কার কাছে আবেদন করবেন বলে ভাবছেন? ঘটনাগুলো বন্ধ হয় এবং এখানে যাতে আইনের শাসন, কাউকে আমরা এখানে বারবার বলেছি যে কোনো সাম্প্রদায়িক উস্কানিতে আপনারা পা দেবেন না। এবং আপনারা বলছেন প্রশাসনের কাছে জানাবেন, প্রশাসনের কার কাছে, মানে স্পেসিফিকভাবে কি বলা যায় যে কোথায় আপনারা আবেদন জমা দেবেন? পুলিশকে, না মুখ্যমন্ত্রী দপ্তরে, বা অন্য কোথাও? পুলিশকে জানাবো, এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন, এসপি আছেন, তার কাছে জানাবো আমরা। পুলিশের ভূমিকায় দেবদূতরা তারা কি সন্তুষ্ট? পুলিশের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠেছে। আপনারা আছেন, তাতে রাজ্যের মানুষ বুঝতে পারবেন যে শুধু সাংবাদিকরা যে রিপোর্টটা করছেন সেটাই যে সত্যি নয়, আমাদের নিজেদের যে অভিজ্ঞতা হচ্ছে সেটা যে তাকে সাপ্লিমেন্টারিভাবে সাপোর্ট করছে, সেই জিনিসটা আপনারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরুন। রাজ্যের মানুষ সেক্ষেত্রে বুঝতে পারবেন, এবং রাজ্যের মানুষ তার যদি জেগে ওঠেন তাহলে এই ধরনের অত্যাচার যে বন্ধ হবে সে ব্যাপারে আমি নিশ্চিত। পুলিশের ভূমিকায় কি বলবেন? মহিলারা তো পুলিশের অভিযোগ করছে, আপনারা ঘুরে দেখলেন, কি বলবেন সামগ্রিকভাবে পুলিশকে নিয়ে? আমি জানি না, প্রশাসনিক স্তরে আরও তৎপরতার প্রয়োজন, এবং এখানে শুনলাম যে পুলিশও এসে এখানে মানুষের সঙ্গে যখন মানুষ রুখে দাঁড়িয়েছে তারা ফিরে গেছেন, কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছিল, এদের আন্দোলনকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা এদের যৌথবদ্ধতা, সংঘবদ্ধতা তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে। অর্থাৎ শুভজিৎ, তুমি বুঝতে পারলে প্রশাসনিক স্তরে একদিকে যেমন অভিযোগ জানানো হবে বামপন্থী যারা এসেছেন তাদের তরফ থেকে, পাশাপাশি কিন্তু তারাও ব্যক্তিগতভাবে যে রিপোর্ট তৈরি করবেন সেটা পুলিশের যিনি আধিকারিক আছে তাদেরকেও জানাবেন। তবে একটা বার্তা তারা যেটা দিচ্ছেন এখান থেকে, যে কোনো রাজনৈতিক ভেদাভেদ নয়, কোনো ধর্মের ভেদাভেদ নয়, মানুষের সাথে মানুষের লড়াইয়ে তারা সামিল হতে এই গ্রামে এসেছেন। শুভজিৎ, একেবারে অত্যন্ত সাধু তাদের উদ্যোগ, আমরা আশা রাখবো তাদের এই চিন্তা ভাবনা, এবং তারা আজকে গিয়ে সেখানে দেখেছেন, আমরা আশা রাখবো এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে পারেন, যাতে সেখানকার মানুষজন এই সমস্যার যাতে সমাধান হয় সেই পদক্ষেপের পথেও তারা এগোবেন, আমরা এই আশা রাখবো। ধন্যবাদ অরিত্র। পাশাপাশি আরও একটা যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। একদিকে সন্দেশখালীতে বিদ্যজনেরা গিয়েছেন, অন্যদিকে সায়েন্স সিটিতে নওশাদকে বাধা দেওয়া হয় আজকে। সন্দেশখালী যাওয়ার পথে আবারও বাধা বিরোধীদের, সায়েন্স সিটির কাছেই গ্রেফতারও করা হয় নওশাদ সিদ্দিকীকে। 144 ধারা ভাঙার অভিযোগে ধৃত আইএসএফ বিধায়ক। কিন্তু প্রশ্ন, সায়েন্স সিটিতে কিসের 144 ধারা? প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড়ের বিধায়ক। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলতে পারছে না, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা? 144 দিতেও পারেনি এরা, কোনো 144 নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না।